দীর্ঘদিন ধরে সর্বজন স্বীকৃত দুর্নীতি ও অনিয়মের আখড়া হিসেবে পরিচিত বাংলাদেশ রেলওয়ে সেবামূলক এই খাতকে দুর্নীতিমুক্ত করতে নানান লোক দেখানো পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে তা ব্যর্থ হয়েছে বারংবার। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন রাষ্ট্রযন্ত্রের নানা দপ্তরে পরিবর্তনের ছোঁয়া লাগে, তখনও রেলওয়েতে দেখা দেয় কিছু রদবদল। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, এসব পরিবর্তন কেবল দেখানোর জন্য, মূল চিত্র এখনও অন্ধকারাচ্ছন্ন। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো একটি চিঠি ঘুরে বেড়াচ্ছে সচিবালয়ের করিডরে, যা বাংলাধারার হাতে এসেছে। চিঠিতে স্পষ্ট ভাষায় অভিযোগ তোলা হয়েছে পদ্মা রেল লিংক প্রকল্পের প্রধান যন্ত্র প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম, যুগ্ম মহাপরিচালক মোহাম্মদ সাদরুল হক এবং এম সালাউদ্দিনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তারিত ইতিহাসও চিঠিতে উল্লেখ করা হয়েছে, যা শুধু আলোড়ন তুলছে না, বরং প্রশ্নের মুখে ফেলেছে পুরো মন্ত্রণালয় ও রেলওয়ের কর্তৃত্ব ব্যবস্থাকে। এই চিঠিতে রেলওয়েতে আওয়ামী কানেকশন কর্মকর্তাদের মধ্যে অন্যতম তাবাসসুম বিনতে ইসলামকে দুর্নীতিবাজ, ক্ষমতা লিপ্সু সাম্রাজ্ঞী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যুগ্ম মহাপরিচালক, মেকানিক শাখার যুগ্ম মহাপরিচালক এই কর্মকর্তা সিনিয়র অনেককে টপকিয়ে এই গুরুত্বপূর্ণ পদে বসেন। এই পদে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া সাবেক সিনিয়র ডিজির আস্থাভাজনও ছিলেন তিনি। সেই ক্ষমতায় রেলের বদলি, পদোন্নতি থেকে শুরু করে প্রতিটি কাজে ছিল তার নখদর্পণে। সেই সুযোগ কাজে লাগিয়ে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান তিনি। এছাড়াও গুঞ্জন রয়েছে প্রাডো কিংবা পাজারো গাড়ি ছাড়া তিনি চড়েন না। তার বদলির অর্ডার হলেও এখনও যোগ দেননি পূর্বাঞ্চল অ্যাডিশনাল এজিএম পদে। তাবাসসুম বিনতে ইসলাম গত আওয়ামী লীগ সরকারের আমলে 15 বছরে 35 বারের বেশি বিভিন্ন দেশে ভ্রমণ করেন। সেই সুযোগে বিদেশে পাচার করেন বিপুল অর্থ। এছাড়া আর অভিযোগ রয়েছে সিনিয়র সব কর্মকর্তাকে ডিঙিয়ে 3 নম্বর স্কেলও নেন তিনি। তার স্বামী জসিম হায়দার একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা ছিলেন। তবে এত সব অপকর্মের পরও এই কর্মকর্তাকে রেলের সংস্থাপন প্রদান করার গুঞ্জন উঠেছে। এ নিয়ে ব্যাপক শ্রমিক অসন্তোষ ঘটার আশঙ্কার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে বিতর্কের শেষ নেই এই রেলের আরেক শীর্ষ কর্মকর্তা মেকানিক্যাল বিভাগের জেডিডি মোহাম্মদ সাদরুল হক। তিনি 2007 সালে রেলে যোগ দিয়ে সেই থেকে রেল ভবনে ঘুরে ফিরে দাপটের সঙ্গে বিভিন্ন পদে রয়েছেন। রেল ভবন নেগেটিভ কর্মকর্তা হিসেবে পরিচিত এই সাদরুল হক, গত 22 সেপ্টেম্বর তাকে নামমাত্র বদলি করে সেই রেল ভবনেই অর্ডার করা হয়েছে। রেল ভবনেই সবকিছুই তার, এমন গুঞ্জনও রয়েছে। একইভাবে রেলের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনকে ঘিরে নানা বিতর্ক রয়েছে। রেলওয়ের এই দাপুটে কর্মকর্তা সাবেক প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়ালের ভাগিনা হিসেবেও পরিচিত রেল অঙ্গনে। অভিযোগ রয়েছে সাবেক সিইসি আউয়ালের দাপট এবং ছাত্র জীবনে আওয়ামী লীগ নেতার আজম নাসির উদ্দিনের ছত্রছায়ায় দাপিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এছাড়াও কর্মীদের সাথে বাজে আচরণ ও সহজ.com, অনবোর্ড সার্ভিস সহ সকল বেসরকারি ট্রেনের লিজ আউট বন্দোবস্ত তিনি করেন। দেশের বেশ জনপ্রিয় বেশ কিছু গণমাধ্যমও এই সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করা হয়। ঠিক তারপরেই রেল ভবনে এই চিঠি প্রেরণ করা হয়। এ সকল অভিযোগ লিখিত চিঠিটি বিভিন্ন দপ্তরও প্রেরণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী, প্রধান উপদেষ্টার কার্যালয়, জ্বালানি সড়ক ও রেল উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয়, মুখ্য সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, সচিব মন্ত্রিপরিষদ বিভাগ, সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন বরাবর এই চিঠি প্রেরণ করা হয়। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।